হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ব্লগের মধ্যে সবাইকে স্বাগত। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা পিটুনিয়া গাছ আর একটি ফুলও হয়েছে। আর এটি কী গাছ আমি ঠিক নামটা জানি না, তবে যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্টে বলে যেও। আর একটি গাছ দেখতে পাচ্ছ, এটা ঠিক নাম জানি না, তবে যতটুকু জানি মরিশাস। আর দেখতে পাচ্ছ ডিয়ান্টাসেরও কুড়ি চলে এসছে ছোটো ছোটো। আর রক্তগাঁদা ফুলও লাল টুকটুক করছে, এতটা লাল যে কি বলবো। ক্যালেন্ডুলা ফুলগুলো দেখো, আগে যখন তোমাদের ঘর দেখেছিলাম তখন অত ভালো করে ফুলগুলো ফোটেনি, আর এখন দেখো পুরো গাছ ভরে আছে। তাই তোমাদের ঘর আর না দেখিয়ে পারলাম, সেই জন্য আমি তাড়াতাড়ি ফোন নিয়ে এসে ভিডিও করতে শুরু করে দিলাম। আর ভিডিও করতে করতে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এখান থেকে আর যাব না, শুধু এইগুলোরই ভিডিও করি, এত সুন্দর লাগছে দেখো। যদি তোমাদের কাছেও এরকম ফুল থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর অ্যাস্টার ফুলগুলো দেখো, রং বেরঙের ফুলগুলো দেখে তো পুরো মনটা ভরে উঠছে। তাও এখন অবধি ভালো করে ফোটেনি, ফোটার অপেক্ষায় আছি, কবে যে সব কটা ফুল ফুটবে। আর ইনকা গাঁদাটাও তো বেশ থোকা হয়ে গেছে। এদিকে দোপাটিতেও ফুল ফুটে গেছে। আর নিজের হাতে তৈরি বাগানে যখন ফুল ফোটে তার আনন্দটা যে কতখানি সেটা শুধুমাত্র তারাই জানে যারা কিনা করেছে, বলো বন্ধুরা। আর তোমরাও বলে যেও বন্ধুরা তোমাদের কাছেও কী কী ফুলের গাছ আছে। আর এখন তো শুধু ডালিয়ার দিকেই নজর আছে, কবে ওগুলোতেও ফুল আসবে সেটার অপেক্ষায় আছি। আর এই দেখো বন্ধুরা, পর্তুলিকা গাছটাকেও কেটে ছোট করে দিয়েছিলাম, এখন বেশ ভালোই কচি কচি নতুন পাতা বেরিয়েছে। এখন অনেক গাছেই ফুল ফুটেছে, তাই বেশ ভালো লাগছে। অনেক সময় কঠোর পরিশ্রম করার পরও গাছে ফুল ফোটে না, তখন আর কিছুই ভালো লাগে না, তাই না বলো। আপাতত আমার সব গাছই ঠিকঠাক আছে, দুদিন পরে না হয় একটু জল দিয়ে নেবো আর হালকা করে খাবার দিয়ে দিতে হবে। কোনো গাছেরও এখনো অবধি ক্ষতি হয়নি। আর এদিকে রেড মিলির গাছের ফুলগুলো বেশ সুন্দর লাগছে দেখো, চন্দ্রমল্লিকাগুলো বেশ থোকা থোকা করে ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চন্দ্রমল্লিকা ফুলগুলোকে যতই দেখি মনটা আর ভরে না, মানে সারাক্ষণ দেখতেই থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।